ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর? একজন বলেছেন মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনার জন্য আছে। জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে? একজন বলেছেন মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নিয়ে নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তারা আশিকি রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটায় যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো
যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না। যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক, যে এটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার দুনিয়াতে আগমনের কথা, তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবসিত হতে পারে। ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি তাহলে ঈদ 3টা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোনো নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশমন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা এত সহজ, শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক, আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করেও তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ রাহে বেলায়েত বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে
প্রতিদিন প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্ন জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কিনা? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির, ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তো বা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না, এবং এটা না সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত। আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান, তাহলে একটা করণীয় আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবস, দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে, এই জিনিসটা কিন্তু চূড়ান্ত, নির্দিষ্ট, সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, এটা এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত। এবং এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা জানা সবাই, নির্দিষ্ট, তারিখটা কি না? নির্দিষ্ট না। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। আর আমরা আরও রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে, বিরিয়ানির প্যাকেট, আরও মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই। সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয়, তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহে করতে হবে। সেটা কি? সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে, এবং সেটা কি? সোমবারের রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।